এবার আইপিএল গভর্নিং বডির মিটিংয়ে বোমা হামলার হুমকি, প্লেয়ার রিটেনশন পলিসি ও মেগা অ্যাকশন সহ আরও কয়েকটি বিষয়ে শনিবার 28 সেপ্টেম্বর মিটিংয়ে বসার কথা ছিল আইপিএল গভর্নিং কাউন্সিলর ও বিসিসিআই সদস্যদের। সময় একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। বোমা হামলার হুমকি পাওয়ার পরই পদক্ষেপের এমন সিদ্ধান্ত। ইনসাইড স্পোর্টসের মাধ্যমে জানা যায়, বোমা হামলার হুমকি পাওয়ার পরই কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত। বেঙ্গালুরু ফোর সিজন হোটেলে বাংলাদেশ সময় শনিবার রাত 12টা নাগাদ ওই মিটিং হওয়ার কথা ছিল। হুমকি পাওয়ার পর সিদ্ধান্তের পরিবর্তন এসেছে। যদিও হুমকি দেওয়া হয়েছে ফোর সিজন হোটেল থেকে 6 কিলোমিটার দূরে তাজ হোটেলে। এক ইমেইল ওই হুমকি বার্তায় দেওয়া হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী ওই এলাকা তল্লাশি করে সন্দেহজনক কিছুই পায়নি। জানা যায়নি হুমকিদাতাদের সম্পর্কেও। প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সময় অনুযায়ী রবিবার হতে পারে ওই মিটিং। আইপিএল গভর্নিং কাউন্সিলের 6 সদস্য আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বিসিসিআই সচিব জয় শাহ ও ট্রেজারের আশিস সেলার সহ আরও অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মিটিংয়ে আলোচনায় অন্যতম বিষয় হবে প্লেয়ার রিটেনশন রুলস ও মেগা অ্যাকশন। 2022 সালের নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে প্রতিটি দল 4 জন করে প্লেয়ার ধরে রাখতে পারত। সেই সংখ্যা এখন বাড়িয়ে 5 বা 6 করতে আগ্রহী বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। আইপিএল অকশন ভেন্যু ও অকশনের দিন তারিখও এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বছর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। আসন্ন আসরের নিলামও চলে যেতে পারে ভারতের বাইরে। দুবাইয়ের পরবর্তীতে এবার এই অনুষ্ঠান হতে পারে দোহা, আবুধাবি কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে। সৌদি আরব ক্রীড়াক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করেছে। ফুটবলের পর ক্রিকেটেও আসতে আগ্রহী তারা। সেটার ধারাবাহিকতায় গত আইপিএলে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা, কিন্তু শেষমেশ আলোচনাতেই তা থেমে থাকে। 18তম আসরে যুক্ত হওয়া ভালো সম্ভাবনা রয়েছে তাদের। সেটার অংশ হিসাবে এবার নিলাম হতে পারে সৌদি আরবেই। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।